ফার্স্টেই এতগুলো কেটে রাখা সবজি দেখে তোমরা ভাবছো নিশ্চয়ই আবার আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানটা হলো টিচার্স ডের উপলক্ষে, আর এটা অ্যাকচুয়ালি টিচার্স ডের দিন হয়নি, তার দুদিন পর হয়েছিল, মানে 7th সেপ্টেম্বর। অনেক দিন থেকেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব করে করাই হচ্ছে না, বাট ফাইনালি আজ করেই ফেললাম। আমার বরের যেহেতু রয়েছে বেশ অনেকগুলোই ব্যাচ, তো তার মধ্যে আমাদের বাড়ির আশেপাশে যেসব ব্যাচ আছে সেসব স্টুডেন্টরা এসেছিল। বাকি যারা আসতে পারেনি তারা তো বাইরে নিজেদের মতো করে সেলিব্রেট করেছিল। আর আগের বছরের মতো এবছর আমার বর প্ল্যান করেছিল সকলকে রেঁধে বেড়ে খাওয়াবে। তো কি মেনু হলো এদিন আর কিভাবে সেলিব্রেট হলো, চলো এই ভিডিওটাতে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। অ্যাকচুয়ালি বাড়িতে একটু প্রবলেম চলার জন্য বেশ অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, যার জন্য এক্সট্রিমলি সরি। আর এবার থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে তো ইন্ট্রোতেই বলে দিলাম এত সব আয়োজন কিসের জন্য। আর সেদিনকে আমাদের বেশ তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করতে হয়েছিল, যাতে আমরা রান্নাবান্নার জোগাড়গুলো আর রান্নাবান্নাগুলো সন্ধ্যার মধ্যে কমপ্লিট করতে পারি। তো ফার্স্টেই আমরা তিনজন মিলে বাড়ির উঠোনে আসন পেতে বসে পড়েছি রান্নাবান্নার জোগাড় করতে। কারণ এটাই সত্যি, কোনো রান্না করতে না যত টাইম যায় তার জোগাড় জান্তি করতে তার ডবল টাইম চলে যায়। আর এই পুরো ব্যাপারটা হয়েছিল আমাদের বাড়ির উঠোনে, মানে জোগাড় জান্তি, রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলো সব হয়েছিল বাড়ির উঠোনে। শুধুমাত্র সেলিব্রেশনটা হয়েছিল উপরের বারান্দায়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের এদিকে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেল। আমরা দুজনে মিলে ফার্স্টে এই বড় মতো পাত্রটাকে চাপিয়ে দিলাম গ্যাস ওভেনটার উপর। আর জানো, এটার এত বেশি ওয়েট যে দুজনের মধ্যে কেউই আমরা একা তুলতে পারছিলাম না, যার জন্য দুজনে তোলা। আর তারপর বেশ অনেকটা জল ঢেলে দিলাম আর ঢেকে দিলাম যাতে জলটা গরম হতে থাকে। আর এদিকে একদম সময় নষ্ট না করে বসে পড়েছি চিলি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে, যার জন্য চিকেনটার ওপর দিয়ে দিয়েছি 1 প্যাকেট টক দই, আর তারপর দিয়ে দিয়েছিলাম বেশ কয়েকটা ডিম। আর ডিমটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করেছিলাম পুরো 1 মুঠো নুন। মানে আজকে জাস্ট সবগুলো মুঠো মুঠো দিচ্ছিলাম। আর জানো, এই রান্নাগুলো করতে করতে নিজেকে কেমন রাঁধুনি লাগছিল, কারণ এত কোয়ান্টিটি রান্নাবান্না তো কোনো দিন করিনি, আজকেই ফার্স্ট। এরপর আমি এর মধ্যে এক এক করে অ্যাড করেছিলাম হলুদ, মশলা, ভিনিগার, সয়া সস, কর্নফ্লাওয়ার, সাদা তেল, এসব। এখন তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে কত কোয়ান্টিটির চিকেন ছিল। তো এখানে প্রায় 6 কেজির মতো চিকেন ছিল, মানে ভাবতেই পারছো কোয়ান্টিটিটা কিন্তু নেহাত কম না, বেশ ভালো রকমই। আর দেখো, এদিকে কর্নফ্লাওয়ার প্যাকেট খুলে কর্নফ্লাওয়ারটা ঢালতে ঢালতে রাইসের জলটা একদম গরম হয়ে গেছে, যার জন্য এই কাজটা আমাকে ইনকমপ্লিট রেখে ঢাকা সরিয়ে দেখতে হলো যে এবার চালটা দেওয়া যাবে কিনা। তো দেখলাম হ্যাঁ, চালটা এবার আরামসে দেওয়া যাবে। তো তার জন্য আমি জলের মধ্যে অ্যাড করে দিলাম রিফাইন্ড অয়েল, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, আর শেষে অ্যাড করলাম লেমন জুস। আর এগুলো দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আর এদিকে চলে এলাম চালটাকে ধোয়ার জন্য। তো দেখো, এখানে চালটাও ছিল প্রায় 6 কেজির মতো। তোমরা রাইস আর চিকেনের কোয়ান্টিটি দেখে একটু কমেন্ট করে বলো তো আমি প্রায় কতজনের রান্নাবান্না করেছি। চালটাও বেশ ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবার এটাকে জলের মধ্যে ছেড়ে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম যাতে চালটা পাত্রের তলায় বসে না যায়, আর ঢেকে দিলাম কুকড হওয়ার জন্য। আবারও ফিরে এলাম চিকেন ম্যারিনেশনের পালায়। এরপর এর মধ্যে অ্যাড করেছিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু ব্ল্যাক পেপার পাউডার। আর এখানে আমি জিঞ্জার, গার্লিক আর গ্রিন চিলির পেস্টও অ্যাড করেছিলাম। তারপর দেখো, বেশ ভালো মতো মেখে নিলাম আর এটাকেও এবার বেশ অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করতে করতেই দেখি চালটা পুরো ভালোভাবে কুকড হয়ে গেছে। তো দুজন মিলে এটাকে আবার নামিয়ে নিলাম আর ওভেনের ওপর একটা বড় মতো কড়াই চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর এদিকে ঝাঁঝরি দিয়ে ভাতগুলোকেও ভালো মতো ফ্যান ঝরিয়ে নিলাম। এদিকে কড়াইটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল অ্যাড করে নিলাম আর ফার্স্টেই ভেজে নিলাম কাজু কিশমিশগুলো। তো কাজু কিশমিশগুলো একটু লালচে লালচে করে ভেজে নেওয়ার পরই এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম আর ওই তেলের মধ্যে অ্যাড করেছিলাম সমস্ত কেটে রাখা ভেজিসগুলোকে। তোমরা হয়তো বলবে যে ভেজিসগুলো আলাদা আলাদাভাবে কেন ভাজিনি, বাট সব ভেজিসগুলো আলাদা আলাদাভাবে ভাজলে প্রচুর টাইম যেত, যার জন্য সব একসাথেই ভেজে দিয়েছি। আর এর মধ্যে একটু নুন আর জল দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম, যেন ভেজিসগুলোর মধ্যে কাঁচা ভাবটা না থাকে।
আর এগুলো করতে করতে জানো তো আমি নিজের স্টুডেন্ট লাইফটাকে খুব বেশি মিস করছিলাম। মানে তখনও আমাদের টিচার্স ডের আগে কত কিছু এক্সপেকটেশন থাকতো, কত প্ল্যানিংস থাকতো, তাই না? এদিকে তো ভেজিসগুলো ভালোভাবে কুকড হয়ে গেছে, ওটাকে এবার এক সাইডে রেখে আবার ওই বড় মতো পাত্রটাকে ওভেনে চাপিয়েছিলাম আর ঘি গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে রাইস আর ভেজিসগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আর সুগারটাও পরিমাণ মতো অ্যাড করে দিয়েছিলাম। তো ফ্রাইড রাইসটার ফাইনাল লুক এরকমটা হয়েছিল আর এটাকে দেখে যতটা টেম্পটিং লাগছে খেতেও এমনি ভালো হয়েছিল। তো যাই হোক, আমরা আবারও দুজন মিলে বড় পাত্রটাকে নামিয়ে দিলাম এক সাইডে আর এবার এটার মধ্যে কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়েও বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার চিলি চিকেনের পকোড়াগুলো আমরা এক এক করে ভেজে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে এক এক করে পকোড়াগুলো বেশ ভালো মতো দিয়ে দিচ্ছি আর আমার ননদিনী এক সাইডে এগুলোকে তুলে নিচ্ছে। তোমাদেরকে একটা কোয়েশ্চেন করছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন না বিরিয়ানি, কোনটা তোমাদের ফেভারিট একটু কমেন্ট করে বলো তো। আমি তো দুটোর মধ্যে যে কোনো একটা পেলেই ভীষণ রকম খুশি হয়ে যাই। মানে তোমরা বুঝতেই পারছো আমি কি পরিমাণে ফুড লাভার। তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে পকোড়াগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর কার কার স্ন্যাক্সে এরকম পকোড়া পছন্দ একটু কমেন্ট করে বলো তো। তো যাই হোক, পকোড়াগুলো কমপ্লিটলি ভাজার পরে ওই তেলের মধ্যেই অ্যাড করেছিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। তোমরা ভাবতে চিলি চিকেনে আবার পেঁয়াজ কুচি গোটা গরম মশলার কি প্রয়োজন, বাট আমি যেহেতু অনেকটা কোয়ান্টিটির করছিলাম তাই যাতে গ্রেভিটা একটু আসে সেই জন্যই পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করা। তারপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম ক্যাপসিকাম আর ক্যাপসিকামগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ ক্যাপসিকামগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম রসুন কুচি আর রসুন কুচিটাকেও ভালোভাবে মিক্স করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করেছিলাম এক এক করে ফার্স্টে টমেটো আর তারপর অ্যাড করেছিলাম পেঁয়াজ। সবগুলো দেওয়ার পর এবার হালকা হাতে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। আর এগুলো তো গলতে খুব একটা টাইম লাগবে না, কারণ পেঁয়াজের স্লাইসগুলো যেমন সেদ্ধ হতে টাইম লাগে না, টমেটোও তো সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। আর যেই দুটো সেদ্ধ হতে একটু টাইম লাগে সেগুলো তো আমি আগেই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম আদা, লঙ্কা আর রসুনের একটা পেস্ট, আর এগুলো দিয়ে ভালো মতো মিক্স করার পর এর মধ্যে অ্যাড করেছিলাম পরিমাণ মতো নুন। তারপর অ্যাড করেছিলাম খুবই একটু পরিমাণে হলুদ। জানি চিলি চিকেনে হলুদ লাগে না, বাট আমি একটু কালারটা আনার জন্য হলুদটাকে ইউজ করেছিলাম। আর তারপর অ্যাড করেছিলাম পরিমাণ মতো মশলা। সবগুলোকে অ্যাড করার পর আবারও বেশ ভালো মতো ভেজে নিচ্ছিলাম। আর ভাজতে ভাজতেই তোমরা নোটিস করবে পেঁয়াজ টমেটোগুলো বেশ ভালো মতো গলেও যাচ্ছে। তো এটাকে আর বেশিক্ষণ ভাজা যাবে না। এর মধ্যে আমি এবার অ্যাড করেছিলাম অনেকগুলোই চেরা কাঁচা লঙ্কা আর একটু পরিমাণে জল ইউজ করেছিলাম, কারণ পেঁয়াজগুলো কড়াইয়ের তলায় বসে যাচ্ছিল। তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম পরিমাণ মতো সয়া সস, আর সয়া সসটা দেওয়ার পর একদম চিলি চিকেনের কালারটা চলে এসেছিলো, যেটা দেখে আমার মনটা তো একদম খুশি খুশি হয়ে গেছিলো। যাই হোক, আমি এতজনের রান্না করছি আর সেটা অনেকটা হলেও সাকসেস। আর তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম ভরে ভরে টমেটো সস। মানে টমেটো সস আমি এখানে প্রচুর পরিমাণে ইউজ করেছিলাম। এরপর এখানে অ্যাড করেছিলাম পরিমাণ মতো সুগার আর তারপর আবারও একটু কষিয়ে নিয়েছিলাম। আর যখন অলমোস্ট কষানো হয়ে গেছিলো তখন এর মধ্যে অ্যাড করেছিলাম খুবই অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু যাতে কালারটা লাল লাল আসে সেই জন্যে। আর তারপর এখানে অ্যাড করেছিলাম চিকেন কারি মশলা। তারপর আবারও একটু কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর তারপর এখানে অ্যাড করেছিলাম পরিমাণ মতো জল। যেহেতু অনেকটা কোয়ান্টিটি করছি সেই জন্য জলটাও বেশ অনেকটাই ইউজ করেছি, কারণ জলটা অনেকটা পরিমাণে বসে যায়। তো ফার্স্টেই আমি এক গাদা জল ঢেলে দিইনি, আমি ফার্স্টে একটু পরিমাণে জল দিয়েছিলাম, তারপর একটু মিশিয়ে নিয়েছিলাম। আর এই পর্যায়ে একটু ব্ল্যাক পেপার পাউডারও অ্যাড করেছি। তারপর আমি যতটা গ্রেভি করব ঠিক ততটাই জল অ্যাড করেছি। আর জলটা যখন একটু ভালো মতো ফুটে এসেছিল তখন এর মধ্যে অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা। এটা অ্যাড করার পর তো গ্রেভিটা অনেকটাই বসে যাবে। তো গ্রেভিটা যখন একটু বসে বসে গিয়েছিল
তখন অ্যাড করা হয়েছিল সমস্ত চিকেনের পকোড়াগুলো। তারপর চিকেনের পকোড়াগুলোর সাথে গ্রেভিটা ভালোভাবে মিক্স করা হয়েছিল। আর ওইটাও যখন একটু ফুটে ফুটে আসছিল, যখন চিলি চিকেন একদম কমপ্লিট, তখন ওগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো এদিকে তো আমাদের রান্নাবান্না একদমই কমপ্লিট, আর এগুলো করতে করতে প্রায় সন্ধে নেমে এসেছিল। আর জানো তো, এর মধ্যে স্টুডেন্টগুলোও চলে এসেছিলো, তাদের ডেকোরেশনও শুরু করে দিয়েছিল। তো রান্নাবান্নাগুলো সারার পর আমরা নিজেরাও একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, অনেকগুলো স্টুডেন্ট তো অলরেডি এসে হাজির, আর এরা যেন বসে বসে আমাদের বিয়ের ভিডিও দেখছিল আর একজন এক এক করে কমেন্ট করছিল। সব স্টুডেন্ট যেহেতু একসাথে আসেনি, সেই জন্য সবার একসাথে তো কোনো ক্লিপ নেওয়া হয়নি, বাট যতজন এসেছিল আমি চেষ্টা করেছি পার্ট পার্ট করে তাদের ভিডিওগুলো নেওয়ার। তো ওরা সবাই মিলে এরকম সুন্দর একটা কেক নিয়ে এসেছিল, আর কেক কাটিংও করেছিল ওদের টিচারের। তো টিচার দেখো এখানে কেক কাট করছে আর সবাইকে এক এক করে খাইয়েও দিচ্ছে। আর শুধু এখানেই থেমেছিল না, ওরা ওদের টিচারকে খুব সুন্দর সুন্দর গিফটও দিয়েছে। যদিও তোমরা শর্টসে দেখেই নিয়েছো কী কী গিফট পেয়েছে আমার বর, আর এটার পার্ট 2ও খুব তাড়াতাড়ি আসছে। তো এগুলোর পর তো ওদেরকে বসিয়ে দিয়েছিলাম খেতে, আর ওদের পর আমরা নিজেরাও খেয়ে নিয়েছিলাম। আর এভাবেই আমাদের এবছরের টিচার্স ডে সেলিব্রেশন হলো। ব্লগটাও তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।